এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ডিসেম্বরের শেষে ভালোই শীতের কাঁপুনি টের পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে নামছে তাপমাত্রা। এখানেই শেষ নয়, আবহাওয়া দপ্তর বলছে আগামী 2 দিনে আরও 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, ফলে আরও জাঁকিয়ে বসবে শীত। ইতিমধ্যেই 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে সপ্তাহের শেষে 8 ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। কলকাতার তাপমাত্রা নামতে পারে 12 থেকে 13 ডিগ্রিতে। 27 ডিসেম্বর শনিবার পর্যন্ত সব জেলাতেই তাপমাত্রার পতন হবে। তারপর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা, তবে আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে সেই ঝঞ্ঝা কেটে গিয়েছে। উত্তরে হাওয়া প্রবেশের পথে আর বাধা নেই, ফলে ঠান্ডা বাড়বে। তবে নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। দক্ষিণবঙ্গের সব জেলাতে কুয়াশার প্রভাব থাকবে। উত্তরবঙ্গেও হাড়হিম করা ঠান্ডা। সকাল থেকে বিকেলে রোদের দেখা নেই বললেই চলে। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তো এখানে আমরা যদি বৃষ্টির খবরটা দেখে নিই, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 24 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকতে পারে, তাহলে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর দিয়ে যদি স্টার্ট করি, তো এখানে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বোলপুর, আসানসোল, কৃষ্ণনগর, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। কোথাও সেই রকম কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এদিকে বরগুনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, আর ভিতরের এলাকাগুলোর মধ্যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, কামালপুর, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, মোটামুটি সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। আমরা দুপুর এবং রাতের দিকটাও দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতো একই থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া। রাতের দিকটাতেও কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বৃষ্টির সম্ভাবনার যদি কথা বলা যায়, বঙ্গোপসাগরে দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম এখানে বৃষ্টির দুর্যোগ দেখতে পাওয়া না গেলেও এই সমস্ত এলাকাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এখানে একটা সিস্টেম তৈরি হতে পারে এবং এর সিস্টেমের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো রকমভাবেই পড়বে না, কারণ এর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দূরত্ব অনেকাংশেই বেশি। তো এর কারণের জন্যই বঙ্গোপসাগরে মোটামুটি ইফেক্ট নেই বললেই চলে। কিন্তু আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে। আজ সকালের দিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত এলাকাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু মেঘলা আকাশও নেই। গত কয়েকদিন আগে মেঘলা আবহাওয়া ছিল বিক্ষিপ্ত এলাকা জুড়ে, কিন্তু সেটিও বর্তমানে কেটে গেছে। আর আমরা যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে যে সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ পড়তে পারে খুবই হালকা পরিমাণ, তার মধ্যে এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর বাদবাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বললে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে টেকনাফে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকবে, বাদবাকি চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, এদিকে বরগুনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, মানে মোটামুটি বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার। তবে এখানে পাবনা, কুমারখালী, এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, মানে মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। আর এদিকে সুনামগঞ্জ, জামালগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার। নিচের দিকে আমরা যদি চলে আসি, এখানে বিশাখাপত্তনম, চেন্নাই, সেই সঙ্গে বেঙ্গালুরু, এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর থেকে কোনোরকমভাবেই সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মেঘলা আকাশে শুধুমাত্র থাকবে। আমরা রাতের দিকটা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার, কোথাও মেঘলা আকাশ নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের আবহাওয়াতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, এগুলোতে সকাল এবং দুপুরের দিকে মেঘলা আবহাওয়া থাকবে।
বাদবাকি বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কক্সবাজারে কিছুটা হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটাতে, তার মধ্যে নওগাঁ, বগুড়া, এদিকে রাজশাহী, পাবনা, এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাদবাকি এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশই থাকবে। আর রাতের দিকের কথা বলতে গেলে সকাল দুপুরের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। শুধুমাত্র বঙ্গোপসাগরে যদি আমরা আবহাওয়াটা দেখে নিই তো বঙ্গোপসাগরের এই সমস্ত এলাকাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে। এখানে আন্দামান সাগরের কাছাকাছি এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে, এর প্রভাবে কিছুটা কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যেতে পারে, বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ইফেক্টটা পরিমাণে অনেকটাই কম, নাই বললেই চলে। আমরা তাপমাত্রায় চলে আসবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আমরা দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রাটা দেখে নিই, প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে যদি স্টার্ট করি, এখানে কলকাতাতে 24 ডিগ্রি, হুগলিতে 24, কৃষ্ণনগরে 22, সেই সঙ্গে বাঁকুড়ায় 23, পুরুলিয়ায় 22, জামশেদপুরে 24, চাকুলিয়ায় 23, খড়গপুরে 24। তো মোটামুটি 23-24 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই দুপুরের দিকে তাপমাত্রায়। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 16 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পংয়ে 18 ডিগ্রি, কার্শিয়ংয়ে 17 এবং বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে 24 ডিগ্রির মধ্যেই থাকবে। মানে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু একই থাকবে গত কয়েকদিনের মতোই। আর বাংলাদেশের মধ্যে এখানে চট্টগ্রামে মোটামুটি 25 ডিগ্রি, কুতুবদিয়ায় 23, কক্সবাজারে 24, টেকনাফে 24, আর এদিকে ভিতরের এলাকাগুলোর মধ্যে ঢাকাতে 26, কুমিল্লায় 25, ময়মনসিংহে 24, সিলেটে 25, রংপুরে 24, মানে মোটামুটি এখানেও 24-25 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ এলাকার তাপমাত্রা।